সংবিধানকে রক্ষা করতে হবে। মধ্যযুগে বর্বরতা পুনরায় যেন না হয় তার সুনিশ্চিত করা, ধর্মের নামে যেন কোনো প্রাণহানি না ঘটে, মন্দির মসজিদে হিন্দু মুসলিমদের মধ্যে জাতপাতের নামে ভাষার নামে যেন কোনো লড়াই না হয়, যেটা চাইছে বিজেপি। তাই দেশের সংবিধানের উপর আস্থা রেখে প্রত্যেককে দেশ করার কাজে নিমজ্জিত হতে হবে। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস দলকে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করে তুলতে এখন তৎপর প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তার জন্য প্রতিনিয়ত চলছে দলের বিভিন্ন গণসংগঠনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। শনিবার তা আরেকবার লক্ষ্য করা গেল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে। এদিন কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের রাজ্য নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে মাইনরিটি নেতৃত্ব এদিনের এই বৈঠকে অংশ নেন। দীর্ঘ এই বৈঠকে কিভাবে আগামী দিন সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে উপস্থিত নেতৃত্বদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংবিধান ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি তীব্র সমালোচনা করে বলেন, দেশের সংবিধানকে রক্ষা করার জন্য একমাত্র লড়াই করছে কংগ্রেস দল। বিশেষ কোনো ধর্মের লোককে কংগ্রেস দল তোষণ করতে রাজি নয়। কংগ্রেসের একটাই বক্তব্য, সংবিধানে যা লেখা রয়েছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা। এই সংবিধানের উপর কোনো ধরনের আঁচড় যাতে না আসে তার জন্য সংবিধানকে সুরক্ষিত রাখাটা প্রতিটি নাগরিকের দায়িত্ব, কর্তব্য। মানুষকে কথা বলার অধিকার দিয়েছে সংবিধান, কিন্তু বিজেপি দল বর্তমান সংবিধানকে মানতে চায় না, এখনো মানে না। তাদের মানসিকতা হলো মনোবাদিতে বিশ্বাসী। যারা মনোবাদিতে বিশ্বাসী তাদের মানসিকতা মধ্যযুগীয়। তাই বিজেপি বর্তমান সংবিধানকে মানে না। এই সংবিধান যিনি প্রণয়ন করেছেন তাকে সংসদে অবমাননা করেছেন অমিত শাহ। গত নির্বাচনে যদি তারা 400 আসনে জয়লাভ করত তাহলে সংবিধান ইতিমধ্যে সম্পূর্ণ পাল্টে দিত। তখন ধর্মনিরপেক্ষতা বলতে কিছু থাকতো না। আবার পুনরায় ধর্মের নামে জাতপাতের নামে খুন খারাপি হতো। এরপরেও এখনই ঘৃণার বীজ বইছে সারা দেশে। এখন যা চলছে তা সরাসরি দেশের সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে। তাই সংবিধানকে রক্ষা করতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। বিশ্বাসী তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা আজও তারা আবদ্ধ। কাজে বিজেপি এই সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ পার্লামেন্টে বলতে পারে, अरे भाई अंबेडकर 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 इतना बार अगर भगवान का नाम लिया होता तो 7 जन्म तक स्वर्ग प्राप्त होता। এত বড় অপমান, এত বড় ইনসাল্ট। এই সংবিধান যিনি মূল যিনি কারিগর বাবা সাহেব বি.আর. আম্বেদকর, তার ঘৃণা কারণ এই যে দস্তাবেজ, এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে, সামান্যতা, ইকুয়ালিটি, গণতান্ত্রিক অধিকার, সেগুলো তো এরা মানতে পারছে না। তাই তো নারা দিয়েছিল আপনি বার 400 পার, 2/3 মেজরিটি যদি পেত তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, এই সেকুলার শব্দ বাদ দিয়ে দিন। ধর্ম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।